আফতারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। কোন রোজাদারকে এক ঢোক পানি দিয়া ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্ত। এক ঢোক, ঢোক বুঝেন কতটুক? হাফ লিটার? কতটুক? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো ঘোষণা দিতেছেন আল্লাহর থেকে শুনা, মান আফতারা সাইমান শুরবাতা মা, আগে আছে মুজগাতা লাবান, এখানে হলো শুরবাতা মা, ফালাহু ইতকু রাকাবাতিন, জাহান্নাম থেকে মুক্ত। বলেন কয়জন রমজান মাসে ইফতার করাই? তাইলে তো উচিত ছিল মহল্লার ভিতরে এটাই ঝগড়া পড়তো, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম যে মুসলমান এক মাস একজন নামাজ ছাড়ে নাই। তাইলেও তো মনকে বলতে পারতাম। এক মাস পড়ার পরে যদি 11 মাস নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে পড়িস না কেন, আপনি কি ভুল বললেন নাকি? বলছে ভুল কি? আপনার রসুল আপনার বন্ধু না বললো 1 মাস 70 মাস। কয় মাস? 1 মাস 70 তো হাদিস তো। হ্যাঁ, বৎসর হয় 12 মাসে, 12 বাদ দিয়া দেন, তারপরে তো 58 মাস রয়ে গেল। আমি তো পামু, আপনি কোত্থেকে পাবেন আমার কাছে? 1 মাসও যদি পড়তো, 1 মাসও তো পড়ে না। আসতেছে তো রমজান, শাবান, কয়েকদিন পরেই তো রমজান। সুযোগ তো দিছিলেন, উম্মত বানায়া কপাল তো খুলা দিছিলেন। আরেকটাও দেখাইতেছি, মান ডেলি শুক্রবারে আল্লাহর সাথে দেখা হবে। আর কেউ এরকমও হবে যখন দেখতে চাবে তখনই দেখা হবে। আছে কারো কারো জান্নাতে একটা গেট লাগানো আছে, ইন্না ফিল জান্নাতি লা বাবা, একটা গেট জান্নাতে আছে, জান্নাম বাবে সালাম। ইদা ইউরিদু আন ইয়ানজুরাল্লাহ ইয়াফতা ওয়া ইয়ানজুর, যখন দেখতে মনে চাবে খুলবে আর আল্লাহকে দেখবে। আর কারো কারো তো এরকমও হবে যে ছাদটাই হবে আল্লাহর আরশ। কি এই জন্য বলছে ফেরদাউসুল আলা চাইও আল্লাহর কাছে। কেন? সাকফুহু আরশুর রহমান, এটার ছাদ হইল আল্লাহর আরশ। যখনই দেখতে মনে চাবে তখনই টপ করে ছাদের উপরে উঠে আল্লাহকে দেখবে। হায় হায় হায়, জানি না বুঝাইতে পারলাম কি পারলাম না। আসেন, এখনো সুযোগ হাতছাড়া হয় নাই। চলেন, যদি আসলেই ওই জান্নাত পাইতে চাই, চলেন আজকে মনের থেকে আল্লাহর কাছে তওবা করি। করবেন? কে কে? হ্যাঁ, পাক্কা? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম। বাস নামান, এতটুকু বলতে দেরি, গ্রহণ করতে দেরি করবে না। এই উম্মতের সাথে ওয়াদা, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। না ওয়াদা না? হ্যাঁ, তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আজকের থেকে 3টা কাজ করতে হবে। পারবেন? বলবো? প্রতিদিন 2 বার তওবা করেন। ঘুমানোর সময় ঘুমের থেকে উঠা, শুধু হাতটা উঠায় বলেন আল্লাহ তওবা করলাম। কঠিন? এতটুকু বলা যাবে না? বলবেন বুঝলাম, ঘুমায় যান, যদি না উঠায় এই জন্য তওবা করলাম। সকালে কেন করব? এটা ভাইবা তওবা করেন যে সূর্য ডুবা নাও দেখতে পারি। কতজনই তো উঠতে দেখলো আর ডুবতে দেখলো না, কতজনই তো ডুবতে দেখলো আর উঠতে দেখলো না। ঠিক না? 2 বেলা তওবা করেন। পারবেন? আর পায়ে হাত দিয়া বলি ডেলি কোরআনটাকে একবার চুমা দেন।
পারবেন ইনশাআল্লাহ? কিন্তু অনেকবার এর আগে ওয়াজে বলছেন, কিন্তু কতটুকু কার্যকরী হয়েছে জানি না। আমি ওরকম ইনশাআল্লাহ চাই না। আমি চাই এরকম ইনশাআল্লাহ যে না, ভাত না খাইলেও চলবে, কিন্তু কোরআনকে চুমা না দিলে চলবে না। পারবেন এরকম অঙ্গীকার করতে? কে কে পারবেন যে আমি ডেলি কোরআনকে চুমা দিব? পাক্কা? নামান নামান। আর আজকের থেকে মসজিদটা ভরা দেন। এই 2-4 জনের ইনশাআল্লাহ চলবে না, নইলে আমার কথা লেখা রাখেন। মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি নাই, জমিন চিৎকার দিতেছে আল্লাহ নামাজি নাই। যদি আল্লাহ চিৎকার কবুল করে ফেললেন, হইতে পারে আপনি থাকবেন কিন্তু বাড়ি থাকবে না, হতে পারে। আমি দুনিয়াতে বহুত জায়গায় এরকম দেখা ফেলছি এই পর্যন্ত। একটু আগে না বললাম 103টা দেশ দেখছি, কম দেখি নাই। আমার দেখা আছে বাড়ি নাই, মানুষ আছে, আল্লাহর ঘর থেকে যাবে। হইতে পারে বহুতবার বাংলাদেশে ঝটকা আসছে, ঝটকা। ঝটকা বোঝেন? ভূমিকম্প 100বার আসছে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। হইতে পারে বিপর্যয় ঘটা গেলে আপনি হয়তো থাকবেন, কিন্তু বাড়ি থাকবে না। জীবনের সম্বল দিয়ে একটা বাড়ি বানাইছেন, তো বাকি জীবন হইতে পারে তেরপালের নিচে কাটাইতে পারেন। রাগ হয় না? এই জন্য সবার কাছে বলতেছে, পায়ে হাত দিয়ে আজকের থেকে মসজিদটা ভরা দেন। পারবা যুবক? আমার বিশ্বাস তোমরা পারবা। বিশ্বাসের একটা জায়গা আমার কাছে আছে তোমাদের। হ্যাঁ, প্রতি 15 বছর আমরা দেখছি একটা মুখটা পর্যন্ত খুলতে পারে নাই, ঠিক না? সুতা পর্যন্ত লড়বো তো দূরের কথা, ঠিক না? সুতা পর্যন্ত নড়াচড়া তো দূরের কথা, মুখটা পর্যন্ত রাগ হয়ে যায় না, ঠিক না? কিন্তু মাশাআল্লাহ আমাদের যুবকরা মাঠে নামতে দেরি। কি আগেরটার বলতে হবে? হ্যাঁ, ওইখান থেকে তোমাদের উপরে আমার বিশ্বাস জন্মাইছে যে অসম্ভবকে তোমরা সম্ভব করে দেখায় দিছ, নতুন স্বাধীনতা হাতে আইনা দিয়া দিছ। আজকে অনেক কিছু বলতে পারে, ঠিক না? করতে পারে, ঠিক না? হ্যাঁ, এটাও ভাবতে পারে যে সব আমাকে হাতেই চলে আসছে, ঠিক না? তো তোমাদেরকে আমি পায়ে হাত দিয়া বলবো, একটা জাদু দেখাইছো, আরেকটা জাদু দেখায় দাও। একটা ম্যাজিক তোমরা দেখাইছো, আরেকটা ম্যাজিক দেখায় দাও। মসজিদটা ভৈরা ম্যাজিক দেখায় দাও। একটা তো দুনিয়াওয়ালাদেরকে দেখাইছো যে বাংলাদেশের যুবকরা কিরকম, পড়ুয়ারা কিরকম, ঠিক না? দুনিয়া কিন্তু বুঝে ফেলছে তোমরা কারা। তোমরা তোমরা দুনিয়া বুঝে ফেলছে। সত্য না? সত্য না? আমি দুনিয়া ঘুরে বলতেছি, দুনিয়া বুঝে ফেলছে তোমরা কারা। তোমরা জানো না তোমরা কারা। তোমাদেরকে নিয়ে কোথায় আলোচনা হয় তোমরা জানো না। তোমাদেরকে নিয়ে পেন্টাগনে আলোচনা হয়। পেন্টাগন চিনো? চিনো না তোমরা পেন্টাগন? তোমাদেরকে নিয়ে পেন্টাগনে আলোচনা হয়। জেডি চিকনা চাকনা ছোট মোটো দেখলে কি হইব? কি বিচ্ছু বিচ্ছু, হ্যাঁ এগুলা কি তোমরা জানো না? পাক বাহিনী লেখা দিয়া গেছে বাঙালি বিচ্ছু। আসো আমি তোমাদেরকে খুলে দেখাবো। বলছে বাঙালি এরা বিচ্ছু। কি কি যারে ধরে তারে আর তোমাদের পায়ে হাত দিয়া বলি আর একটা জাদু দেখাও। পারবা? কমসে কম এই এলাকায় দেখাও যে আমরা কালকের থেকে মসজিদ ভরা দিব।
পারবা? হ্যাঁ, সর্বশেষ একটা অনুরোধ, যদিও এটা আমার ফাংশন না, আমাকে এটা বইলা আনে নেয়, যেই কাগজটা দিছে, কিন্তু আমি চলে আসছি, চলতে ছিল কালেকশন মাদ্রাসার, কেননা ছাগল দিয়া হাল চাষ হয় না। কি দিয়া হয় না? কি হইলে কি আর মানুষ গরু কিনতো? হ্যাঁ, যদি আমারে দিয়ে চান্দা হইতো তাহলে কি আর চান্দার বক্তা দাওয়াত দিতেন? কিন্তু তারপরও মাদ্রাসার স্বার্থে আমি কিছু লোক চাব, যদি মনে করেন খালি হাতে ফেরত দিলে দিতে পারেন, আর আল্লাহর দিকে চায় যদি দেন তাহলে ভালো কথা। কিন্তু একটা কথা আগে বইলা নেই, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না কেন জানেন? 5 তারিখের পরে দুনিয়া ভাবছিল এই দেশটা পড়া যাবে, এই দেশটা বিপর্যয়ের শিকার হবে। আমি বলেই দিতেছি ভাঙ্গা, এই জন্যই চতুর্দিকে জড়ো হয়েছিল যে এটা বিপর্যয়ের শিকার হবে, আর আমরা লুটা পাইটা সব লুট করে লয়ে যাব। কিন্তু এই দেশের একটা আধ্যাত্মিক শক্তি আছে। ছোট একটা দেশ, এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নেই। ছোট একটা দেশ, 40,000 হেফজোখানা কোনো একটা মহাদেশেও নাই। শুধু এই দেশটায় আছে, মাদ্রাসা বাদ দিলাম। এই দেশের মতো আলেম ওলামা আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নেই। সিংগাইরের মানুষ আমাকে বুঝাইতে হবে না। আপনি মনে করেন না আমি ঢাকার থেকে চলে আসছি, না না, আমি অজান্তে আপনার এলাকায় চলে আসছি। আমি কালকে জানলো প্রোগ্রাম ক্যান্সেল হইতো, আমি ইস্তেমার মাঠের থেকে আসছি। কালকেও যদি জানতাম, জিজ্ঞাসা করেন আমি জানছি কোন সময়, জিজ্ঞাসা করেন। আপনি মনে করেন না আমি চলে আসছি। বাংলাদেশটা শুধু আধ্যাত্মিক এক শক্তি দিয়া বেঁচে আছে। এই জন্য আমি বড় জোর দিয়া বলি, কেউ বলুক আর না বলুক, যে বাংলাদেশ নিয়ে যে খেলবে, এই মাটি ওকে একদিন না একদিন কিক দিবেই দিবে। হয়তো ওরে বোল্ড আউট করবে, নাইলে ক্যাচ আউট করবে, নাইলে রান আউট করবে, নাইলে ওকে ছক্কা মাইরা বাউন্ডারির বাইরে ফেলাবে। এটা হলো এই মাটির আধ্যাত্মিক শক্তি। যদি কেউ আমারটা না বোঝে তো ভুলের জগতে আছে, ও ভুল করবে, ভুল। আমারটা ল্যাবরেটরিতে নিয়ে না টেস্ট করেন, 100-তে 100 পাবেন। বিদায় এই পরিবেশগুলো ধরে রাখা দরকার, নাইলে আমাদের আধ্যাত্মিক শক্তিটা হারায় যাবে। বাংলাদেশ এই জন্য বিপর্যয়ের থেকে বেঁচে আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন না, আপনারা তো শুনেন, আমি খুলতে চাই না, আমার এগুলার অভ্যাস নাই, এই জন্য আমি খুলি না। যাদের আছে তাদের মুখ থেকে আপনারা শোনেন। বিপর্যয় বহুত চাইছে, প্রাকৃতিক দুর্যোগও চাইছে, কিন্তু হয় নাই। 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছে 2013 31 নাইটের পরের দিন রাত্র 5টা 5-এ। কিন্তু তুর্কিতে 1.5 লক্ষ মরছে, এক শহর মাটিতে মিশছে। আমাদের দেশে আসছে বটে, কিন্তু আলহামদুলিল্লাহ একটা টিন পর্যন্ত কোনো চালের ঠেকা খসে নাই।